হ্যাঁ, আমি একটু দেরি করে ফেললাম তোমাদের দীপাবলির শুভেচ্ছা জানাতে। তোমরা তো সবাই আমার আওয়াজ শুনে বুঝেই গেছো যে আমি একটু বেশ শারীরিক অসুস্থতার মধ্যে আছি। আর ইতিমধ্যেই আমার ৪-৫ জন বন্ধু, ভারতীয় বন্ধু এবং ২ জন নেপালি বন্ধু সার্বিয়াতে এসছে। তাদেরকে জানাই ধন্যবাদ। তারা আমার পাশেই আছে এবং তাদের সঙ্গেই আমি চললাম। আজ তারিখটা ছিল ২১ তারিখ। ২১ তারিখে আমি ভিডিওটা করি আর আমি অসুস্থতার মধ্যেই তাদের রিসিভ করি এবং কাজের সাইডে নিয়ে যাই এবং আমি রুমে এসে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। তারপরে আমি আর ভিডিওটা পোস্ট করতে পারিনি। সেই কারণে আজ ২৩ তারিখ ভিডিওটা পোস্ট করছি। তো যারা সার্বিয়াতে এসছো তাদের জন্য রইলো শুভকামনা। তোমরা যে উদ্দেশ্য নিয়ে এসছো সেই উদ্দেশ্য তোমরা সফল হও। আর যারা আসবে বলে চিন্তা করছো তারা চলে আসো। আর ২ টো নাম আমি বলে দিচ্ছি। অ্যাহ না থাক, সাসপেন্স রাখছি। এই ২ জন হচ্ছে গিয়ে আমার অতি পরিচিত বন্ধু। আমার বাড়ির থেকে ৪-৫ টা বাড়ির দূরত্বেই তাদের বাড়ি। তারাও আসছে। আর তারা আমার থেকে ২০ কিলোমিটার দূরে থাকবে। সো তাদের জন্য রইল শুভকামনা। আর সত্যি কথা বলতে গেলে আজ আমি একটুখানি দুঃখিত। কারণ আমি আমার দেশ ছাড়ার পরে ইউরোপে এসেছি। আসার পরে অনেক চেনা মানুষদের এই পৃথিবী থেকে চলে যেতে শুনেছি। তারা চলে গেছে না ফেরার জগতে। তাদের জন্য আমার শ্রদ্ধা রইল এবং আমি আমার আদরের ছোট বোন তাকেও হারিয়েছি দীর্ঘ ৩ মাস হলো। জানি না কী করছে ভগবান। ভগবান নিশ্চয়ই ভালো কিছু লিখে রেখেছে তাদের জন্য এবং আমার জন্য। আর যে কথাটা বলছি, জানি না মানুষের কখন কী হয়, কীভাবে কোথায় থেকে কোথায় হারিয়ে যায়। তো মানুষের জীবন খুব ছোট বন্ধু, দুশমনি করার জন্য। সো দুশমনি না করে, শত্রুতা না করে নিজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। নিজের ফ্যামিলিতে সময় দেওয়ার চেষ্টা করো। নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার চেষ্টা করো। তাহলেই জীবনে কিছু না কিছু হয়ে যাবে। আর ভগবান আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে কিছু না কিছু করার জন্য। আমি জানি না আমাকে কী জন্য পাঠিয়েছে, সেটা আমি অবিরত খুঁজে চলছি। আর অ্যাডভান্স আমি যেহেতু লেট করে ফেলি সব কিছুতে, তাই তোমাদেরকে অগ্রিম শুভ নববর্ষে অর্থাৎ ইংরেজি নববর্ষেরও শুভেচ্ছা জানিয়ে রাখলাম ৩ মাস আগে। তো ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।